সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। গুছিয়ে রেডি হয়ে গিয়েছিলাম কাজে যাব, কিন্তু আজ গাড়ি চলছে না, তাই অগত্যাই আবার ঘরে চলে আসলাম। এসে দেখি শাশুড়ি মা আমার লোটে মাছ আর চুনো মাছ নিয়ে এসে সেগুলোই ধুয়ে আমি ফ্রিজে ভরে রেখে দিলাম। আর এখানে যে সবজি বাজারগুলো নিয়ে এসে সেগুলো আমি আলাদা আলাদা প্যাকেট করছিলাম। করার পরে যেহেতু সকালে রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি, তাই ভাবলাম চলো একটু কামরাঙা মাখা করা যাক। অনেক দিন সকালে যেহেতু রান্নাও কমপ্লিট আর খাওয়া দাওয়াও সকালে কমপ্লিট, তাই ভাবলাম দুপুরে এই কামরাঙাটা খাওয়া যাক। এমন ভাবনা তেমন কাজ, বসে পড়লাম কামরাঙা ছুলতে। এবং কামরাঙার যে সাইডের শিরগুলো থাকে সেগুলোই আমি এখানে ফেলে নিচ্ছিলাম। তো এগুলো নাকি খেতে নেই, আমি জানি না সঠিক, তো আমি এটাকে ফেলেই দিচ্ছিলাম। তারপরে দেখো এখানে আমি পিস পিস করে কেটে নিয়েছিলাম। ভালো করে তোমরা কিন্তু অবশ্যই ধুয়ে নেবে। আর বহুদিন পর কিন্তু আমি কামরাঙা মাখা খেলাম। আর কামরাঙাগুলোকে দেখো কেটে নেওয়ার পরে এতে আমি লেবুর পাতা আর চিনি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়োও এখানে আমি অ্যাড করেছিলাম। আর খানিকটা খাওয়ার পরে দেখলাম বেশ মিষ্টি মিষ্টি, তাই আমি এখানে তেঁতুল দিয়েছিলাম আর বিট লবণ দিয়েছিলাম। তো তারপরে কাসুন্দি দিয়ে বেশ ভালো করে মেখেছিলাম, ঝাল ঝাল খুব সুন্দর হয়েছিল খেতে। তারপরে দুপুরবেলা একটা ঘুম দিয়েছিলাম, আর সন্ধেবেলা আমাকে সুন্দর করে চুলে তেল মাখিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা। আর আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম, যেহেতু বাড়িতেই থাকবো তাই। তারপরে সন্ধেবেলা মোমো বানালাম, যেহেতু বাড়িতে আছি তাই আমি একটু টুকটাক রান্নাবান্না করি। আমার খুব ভালো লাগে বাড়িতে থাকলে রান্নাবান্না করতে। আর এই রেসিপিটা নেক্সট পার্টে কিন্তু তোমরা দেখতে পাবে যে মোমো স্যুপ এবং চাটনি কিভাবে তৈরি করলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।